গিয়েছিলাম। এখানে আমার দীক্ষা হরিনাম শুরু হয়েছে। আমার কাছে আমার গুরু ভ্রাতা পূজ্যপাদ বামন সিং মহারাজ, বামন মহারাজ, ওনার আর একজন প্রভু ছিল, তিনজনের তিনি বাগবাজার থেকে এসেছেন। তিনজন প্রভু একসঙ্গে দীক্ষা হরিনাম করেন। যাক, আমার সেই সৌভাগ্য নেই, দুর্ভাগ্য। গুরু মহারাজের শেষ পর্যন্ত আমি সেবা করা আমার ইচ্ছা ছিল, বাসনা ছিল, সেই বাসনা পূরণ হলো না। যাক, কি করব, কিছু করার নাই। যতদিন মহাপুরুষ সেবায় নিযুক্ত করেন, যতদিন রাখেন, বলছে গুরু কৃপাটা বঞ্চনা কৃপা, হার্দিক কৃপা। ভগবত কৃপাটা বঞ্চনা কৃপা, হার্দিক কৃপা। গুরুদেব তিনি কাকে কিভাবে কৃপা করবেন তাই তারপরে নির্ভর, এবং সেবক করে নির্ভর। বলি সরঙ্গ শরণাগতি হইবেন যাহা, তাহারও প্রার্থনা শিষ্য নন্দন। বলছেন গুরুদেব কাছে কে কতটা সারেন্ডার হয়েছেন তিনি জানেন। আত্মনিবেদন তপদ হইল পরমসুখী, দুঃখ দূরে গেলে চিন্তা না রইল চিন্তা আনন্দ। তদ্রূপ গুরু পাদপদ্মে যিনি যতটা আত্মনিবেদন করবেন তার কৃপাটা অতি শীঘ্রে মিলবে। বলছে গুরু কৃপা করে সে ধীরে ধীরে গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে। আর গুরু কৃপা যদি না লাভ করতে না পারে তাহলে ধীরে ধীরে সে নরকগতি হয়। সেই জন্য গুরু মহারাজ বলেছেন অপরাধ পাপ করলে পাপ খণ্ডন হবে, অপরাধ খণ্ডন হবে। বলছে মহতি চরণকে অপরাধ ঘর, অম্বরীশ মহারাজ এবং দুর্বাসা ঋষি বলছে সেই জন্য অপরাধ বৈষ্ণব চরণকে অপরাধ হয়, মহতি চরণকে অপরাধ হয়, তাহলে বৈষ্ণব হরিনাম করুন, হরিনামের কোন ফল পাবে না। আমাদের অপরাধ শুনলে লব কৃষ্ণ না। তার জন্য বলছে গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজিত হইবে বার, তমগুণ যাবে সত্যগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। তদ্রূপ গুরুদেব যে তিনি কৃপা করেছেন, আমাদের মন্ত্র যে দিয়েছেন, গুরু মহারাজ আমাকে বলেছেন বংশী বল, যখন দেহান্তে ছিলাম আমাকে বলেছেন গুরু মহারাজ, বংশী বল মঠে মঠে পরিস্থিতি অন্যরকম, তুমি যে আমার এত সেবা করতে, আমি মনে কথা বলবেন না, তুমি সেবা করতে জানি। তখন তো আমার জ্ঞান বুদ্ধি কিছু হয় না, মন চঞ্চল। যতদূর তিনি করে নিয়েছেন, আমার দীপ তোমার হাতে তিনি চিঠি পাঠিয়েছেন। দীপ করেছিলাম যখন বৃন্দাবনে ছিলাম, গোবিন্দপুরে তিনি তখন চিঠি পেয়েছিলেন। তো বংশী বলো তুমি ভুলবে না, তুমি দুঃখ করবে না, আমি তোমার সেবায় বলব। আমি মহারাজ, আমার তখন তো জ্ঞান বুদ্ধি কিছু নেই, কোনো বুদ্ধি জ্ঞান নেই, আমার মন চঞ্চল, আমি কিভাবে যে আপনার সেবা করেছি আমি জানি না। আপনি যেইটুকু করেছি আপনি আমাকে করিয়ে নিয়েছেন, আমার করার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই। তদ্রূপ গুরু মহারাজ বলতেন বংশীবল তুমি জানে কি করে আমি এই জিনিসের সেবা করবো, আজ এটা তাকে সেই জিনিসটা আমাকে তখন গুরু মহারাজকে বলতেন, মহারাজ আপনি আমাকে কৃপা করে জানাতেন, আমি জানতাম, আপনি আমার হৃদয় প্রেরণা দেন। সদ্গুরু কারা? তিনি চিত্তরূপে তিনি বাইরে আছেন, অন্তরে আছেন। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। তিনি আমার অন্তরে আছেন, বাইরে আছেন। আমি কি না করছি না করছি তিনি অন্তরে দেখছেন, বাইরেও দেখছেন। তদ্রূপ মহাপুরুষের কাছে কোনো লুকোনো নেই। গুরু মহারাজের কয়েকটি ঘটনা বলে দিচ্ছি। আমাদের ভক্তজন পৌঁছল কাকদ্বীপে, একটা অনুষ্ঠান হয়েছে। গুরু মহারাজ, আমি অফিস রুমে থাকতাম, গুরু মহারাজ ঘরে ঘুরে থাকতাম এবং দরজাটা খুলে রাখতাম, কখন কি গুরু মহারাজ কি অসুবিধা হবে না হবে আমি দেখতাম। মহারাজের আলসাপ ছিল, এটা আলসাপ ছিল। তখন রাত্রে উঠে গুরু মহারাজ চুপ করে বসছে। তখন আমি ঝপটে উঠে পড়ছি, আমাকে গুরু মহারাজ ডাকে না কেন, অনেক রাত হয়ে সেবা কাজ করা, তারপর রাত করে শুয়ে বিশ্রাম করি, একটু হরিনামকরণ করে গুরু মহারাজ ডাকে, সেই জন্য গুরু মহারাজ ডাকে না। তো তুমি উঠে রেখে আমি তারপর আমি উঠে ওষুধপত্র দিলাম,
শেষে পারলাম না, তারপর জ্যোতি মহারাজকে ডাকলাম, মহারাজ গুরু মহারাজ যন্ত্র কষ্ট পাচ্ছে। মহারাজ উঠে তারপর ওষুধপত্র আর টিকিট দিলেন, দ্বিতীয় মহারাজ মানুষ করলাম, মহারাজ বিশ্রাম করলেন। তিনি সিদ্ধ মহাপুরুষ, তার কয়েকটা আমি ছিলাম, অনেক কিছু দেখেছি। তিনি কৃপা করে জানাতেন, কি করে দেখাতেন। তিনি রাত্রে শুয়ে আছেন, বিশ্রাম করছেন, নিস্তব্ধ। এদিকে নাগও ডাকছে, এদিকে হরিনামও করছে, এদিকে হরি কথাও করছে। কি বল, তখন ভক্তদের হুকুম ডাকলাম, আমি প্রভু আসুন। তখন গুরু মাঝে পাশে রুমটা থাকতেন, আমি মাঝে থাকতাম। দেখি, আমি দেখুন এদিকে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, স্পষ্ট স্পষ্ট করছে। আর এদিকে আবার হরি কথাও বলছে, পাঠে যেমন হরি কথা বলেন তেমন হরি কথা বলছে। সিদ্ধ মহাপুরুষকে চেনা খুব মুশকিল। তার জন্য এই বৈষ্ণবের জাতি বুদ্ধি, গুরু সে নরবুদ্ধি এবং শালগ্রামে সে পাপড় বুদ্ধি। এ পাপি নরকে খুঁজে খুঁজে মরে। আমার গুরু মহারাজে বেহারা অনেক রকম দেখেছি। গুরু মহারাজকে অনেক বিপদে চেষ্টা করেছে ফেলাইছে, তারা লাস্টে এসে গুরু মহারাজ তাদের ক্যান্সার হয়ে মরেছে, কার বিভিন্ন রোগ ব্যাধি হয়ে মরেছে, এসে তার বাবা এসে তারা এসে পায়ে ক্ষমা চাইছে, মহারাজ আমি ক্ষমা করুন, ক্ষমা করুন, আপনি মাফ করুন। সেই জন্য আমি আরেকটু উদাহরণ বলছি। তখন আমি বৃন্দাবনে ছিলাম, মহারাজ সঙ্গে তিনি আমার গুরু ভাই, খুব সাংস্কৃতিক অবস্থায়, ওনার সঙ্গে একটি সামান্য মন মানে রয়েছে। আমি বৃন্দাবন থেকে দেখছি গুরু মহারাজ এবং আমার গুরু ভ্রাতা বামনশ্রী মহারাজ, গুরু মহারাজ পিছনে সামনে যাচ্ছেন গরম পায়ে এবং লাঠি ঢুকে, আর বামন মহারাজ তিনি গুরু মহারাজকে ধরে ধরে এই পুকুর পাড় থেকে নিয়ে উপরে নিয়ে যাচ্ছেন। দেখুন, সেই জন্য আমি মহারাজ আবার বৃন্দাবন থেকে আসার পর মহারাজ কাছে প্রণাম করলাম। তদ্রুপ গুরু মহারাজের অহেতুক কৃপা, ওনার প্রতি হার্দিক কৃপা আছে। কেন? অনেক বৈষ্ণবের সেবা করেছেন। আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা সাগর মহারাজ, রাধামোহন প্রভু এবং আমাদের সব মহারাজের সেবা করেছে বৈষ্ণব। এবং শুধু বৈষ্ণবের সেবা নয়, এবং আমাদের জ্যোতি মহারাজ ওনাকে নিয়ে যেতেন কোথায়, দক্ষিণ ভারত, উত্তর ভারত, কেদারনাথ সব নিয়ে যেতেন, নিয়ে সেখানে সব ভক্তদের মায়েদের সকলের সেবা করেছে। আর দক্ষিণ ভারতে এইসব চন্দন কাঠ বিক্রি করতে কন্যাকুমারীতে, তখন তিনি আমাদের জ্যোতি মহারাজকে বলছেন, মহারাজ ওনাকে পাঠিয়ে দিয়েছেন, ওকে নিয়ে চলে গেলেন। মহারাজ চিন্তা করে আরেকজনকে পাঠিয়ে সঙ্গে না করে ওনাকে নিয়ে চলে গেলেন। সেখানে এমন বিভ্রান্ত কি ভয়ঙ্কর, সে ভয়ঙ্কর থেকে যে মহারাজ উত্তরে আসবেন কত সহজ। এই সাধু করেছেন গুরুদেব গোবিন্দ, এমন ভাবে সব 10-12 জন 15 জন মতো তাকে ঢুকে ঘরে ঢুকে মধ্যে একেবারে সে সেখানে চোখ নিয়ে দেয় আর কিডনি দিয়ে দেয়, এই অবস্থা প্রাপ্ত অবস্থা। সেইখান থেকে তিনি ধ্যানের মধ্যে গোবিন্দকে দর্শন করেছেন, গুরুদেবকে দর্শন করেছেন। তার জন্য শত